রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কি না? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিব রাসূল। নবী আমার মদিনার বুলবুল দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীজির প্রেম না থাকলে, ওই নবীজির প্রেম না থাকলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারে তাকবীর। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল আমার নবী আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত, এই কোরআন যে রহমত এটা তো একটা প্রদর্শনী দেখাইতে হবে। জিবরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ কি দেখাইবেন? ডাক দিয়ে কয়, এই জিবরাইল আমি আল্লাহ এমন একটা ঘটনা ঘটায় দেব, যে ঘটনাটা ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবীকে এই উম্মতের ভিতরে রহমতের শ্রেষ্ঠ বানানোর জন্য আল্লাহ তাআলা নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য একটা রাত নির্ধারিত করেছে। ওই রাতটা হইতেছে মেরাজের রাত। কথা বলা যাবে না, কথা বলতে হবে। আমার মেয়েরা, এই মেরাজের রাতটা আমার আল্লাহ নির্ধারিত করলেন। আল্লাহ ডাক দেখে, জিবরাইল আমার নবীর রহমত এটা তামাম বিশ্ববাসীকে স্মরণীয় করতে চাই, তুমি জলদি কইরা যাও, আমার নবীকে আমার কাছে আনতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। অনেকে এখানে হাফেজ আছেন, আমি তো আর হাফেজ না। দেখবেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মাসজিদিল হারাম। সূরা বনী ইসরাঈলের একটা আয়াত আছে, আমার ভাই প্রথম আয়াত না? আমার ভাইরা, এই যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, এই লাইলাম দ্বারা আল্লাহ তাআলা একটা তথ্য দিবেন। এই তথ্যটা কি জানেন? এখানে লাম আছে দুইটা। কয়টা? জোরে কয় না? লাম আছে কয়টা? এই দুই লাম দ্বারা আল্লাহ তাআলা 20 40 প্রকাশ করছে। 20 কথা কয় না, একটু আওয়াজ করবেন। কয়টা? 20 লাম। এই মাঝখানে যে ইয়াটা আছে, এই ইয়ার দ্বারা হইছে 30। তাহলে 40 আর 30 কত হইল? জোরে বলেন কত হইল? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, আল্লাহ এই 70,000 নূরের পর্দা নিমিষের ভিতরে ভেদ করবেন, এই কাজটাকে আজকে করতে হইব, কয়টা দিন সময় দিলে হয় না? এই জিবরাইল, আমি আল্লাহ হুকুম দিলাম এই 70,000 নূরের পর্দা ভেদ করিয়া আমার নবীকে আমার কাছে আনতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু জিবরাইল, আমার নবীর কাছে যাওয়ার আগে তুমি জান্নাতের মধ্যে ঢুকবা। জান্নাতের মধ্যে ঢোকার পরে এই জান্নাত থেকে আমার নবীর জন্য একটা বাহন লইয়া যাইবা। জোরে বলেন আল্লাহু আকবার। এই বাদন মানে এই বাহনটার নাম ছিল বারাক। এই বাদনটা কেমন দেখতে? ঘোড়ার মতন, গাধার মতন, কিন্তু ঘোড়াও না গাধাও না, এটা আল্লাহর তৈরি আরেকটা রহমত। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আমার নবীদের রহমত আল্লাহ তাআলা উম্মতদেরকে সম্মানী অক্ষরে আমার আল্লাহ বাদ দেখায়া দিবে। এই জন্য আমার আল্লাহ নবীর সঙ্গে একটা সাক্ষাৎ করার জন্য একটা রাত নির্ধারিত করে দিল। যে রাতের বেলা আপনার আমার পয়গম্বর উম্মে হানির ঘরে ঘুমাইতেছিল। ও বাজার, জিবরাইল আমিন চলে গেছে জান্নাতের দরজার ভিতরে। ওই জান্নাতের ভিতরে 70,000 বারাক আল্লাহ তাআলা তৈরি কইরা রাখছে। ওরে বন্ধু, জিবরাইলকে দেখিয়া সমস্ত বারাকগুলি হই হল্লা করে হাসতেছে।
আজকে আমি নবীকে লইতে যাব, আজকে আমির নবী লইতে যাব। কিন্তু বাজান বুখারী শরীফের ফাতহুল বারী কিতাবের ভিতরে পাওয়া যায় এই যে বারাকগুলো আল্লাহ তাআলা তৈরি করেছে, এই বারাকদের ভিতরে একটা বারাক ছিল একদম দুর্বল একটা বারাক, যে বারাক নবীর প্রেমে নবীর ভালোবাসায় ডুকরে ডুকরে কাঁদতেছিল। জিবরাইল আমিন হঠাৎ কইরা নজর কইরা দেখে আল্লাহর সৃষ্টি বারাক কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। জিবরাইল ডাকতে কই ভাইয়া তুমি কেন কান্দো? সবাই আজকের দিনে হাসে, তুমি কেন কান্দো বলো না। ডাকতে কই জিবরাইল যেই দিন থেকে আমার নবী আমারে তৈরি করেছে ওই দিন থেকে আমি কান্দি, না জানি আল্লাহ আমার পিঠের উপর না চড়াইয়া আমার নবীজিরে মেরাজে আনবে। আমার আল্লাহ যদি আমার পিঠের উপরে আমার নবীজিরে না চড়ায় তাইলে আমি বারাকের কি আর দাম থাকলো? জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ এই বারাকগুলোর ভিতরে একটা বারাক নবীর প্রেমে কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল যে প্রাণী, যে ব্যক্তি, যে মানব, যে ইনসান আমি আল্লাহর সৃষ্টি যারা আমার বন্ধুর ভালোবাসায় কাঁদবে, যারা আমার বন্ধুর প্রেমে পড়বে, আমি আল্লাহ বলে দিলাম ওই বারাকটা লইয়া তুমি জলদি করে দুনিয়ার উদ্দেশ্যে রওনা দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, কেন রহমতের নবী নিয়ে আনন্দ করবেন না? আমার মায়ের নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাইতে লাগছে, ও বাজার নবী যে উটের উপর চড়িয়া মদিনায় যাইতেছিলেন, মদিনার হাজার হাজার মানুষগুলি ডাক দিয়ে কই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে তুমি আমার বাড়ির মেহমান হবা, তুমি আমার বাড়ির মেহমান হবা। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কই বাবারা আমি ইচ্ছা করলে কোনো বাড়ির মেহমান হইতে পারবো না, আমার এই উর্জায় যেই বাড়ি দাঁড়াইবে আমি নবী ওই বাড়ির মেহমান হব। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে উঠ চলে মদিনাবাসী এক এক করে ডাক দিয়ে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি আমার বাড়ির মেহমান হও। কিন্তু এই দিক মানে আইয়ুব আনসারীর বিবি ঘরের ভিতরে সিজদার মধ্যে পড়িয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আমি গরিব মানুষ, এই জন্য কি আমার নবীদিরে আমার ঘরের মেহমান বানাইবে না গো আল্লাহ? আল্লাহ গো আমি মহিলার অন্তরে স্বামীর ভালোবাসার চাইতে, সন্তানের ভালোবাসার চাইতে আপনি নবীর প্রেম ভালোবাসা বেশি। ও মালিক আল্লাহ গো তোমার দরবারে বলতেছি আজকে যদি আমার নবীরে আমার ঘরের মেহমান যদি না বানায়া দাও আমি আইয়ুব আনসারীর বিবি আমি আমার নিজের জীবন নিজেই শেষ করে দেব। ও বাজার এই কথা বলিয়া আইয়ুব আনসারীর বিবি সিজদায় পড়িয়া ডুকরে ডুকরে কান্দে। হঠাৎ করে আমার নবীজি উঠ আয়েশা আইয়ুব আনসারীর বাড়িতে আয়েশা দাঁড়ায় গেছে। ও বাজার আইয়ুব আনসারী ডাক দিয়ে বিবি রে তোর কপাল লাগছে রে বিবি, আমার নবীর তোর বাড়ির দুয়ারে আয়েশা দাঁড়াইছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার আল্লাহর নবী অন্যখানির ঘরের ভিতরে। ও বন্ধু এই মেরাজের কথা বললে অনেক কথা বলতে হবে বাদান, না না আমি এত সময় আপনাদেরকে দিতে পারবো না। অন্যখানির ঘর থেকে বাইতুল্লাহ, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, আর বন্ধু বাইতুল মুকাদ্দাসে যাইয়া আমার নবীজি মসজিদের ভিতরে যখন ঢুকেছে আমার নবী নজর কইরা দেখে
আদম থেকে নিয়া ঈসা পর্যন্ত যত নবী আছে সমস্ত নবীরাই আমার নবীকে সালাম জানাইতেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের নেতৃত্বে তামাম নবীদের সামনে আমার নবীদিকে যখন পরিচয় করে দেওয়া হবে, এমন তো সময় নামাজের সময় যখন হয়ে যাবে, আর বন্ধু মসজিদের ভিতরে বাইতুল মুকাদ্দাসের ভিতরে সান নবীরা সমস্ত নবীরা দাঁড়ায় গেছে। আপনার আমার মায়ের নবী কোথায় দাঁড়াবে কোনো জায়গা নাই, কিন্তু যেই জায়গায় ইমাম দাঁড়ায় নামাজ পড়ে ওই একটা জায়গা মাত্র ফাঁকা আছে। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে কই বেটারে, এই মসজিদের ভিতরে আল্লাহ তোমার জন্য কোনো জায়গা ফাঁকা রাখে নাই, ওই একটা জায়গায় ফাঁকা রাখছে, ওই জায়গাটা হলো ইমামের জায়গা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, নামাজ শেষ হয়ে গেছে, মসজিদের ভিতর থেকে আমার আল্লাহ আসমান থেকে একটা সিঁড়ি নামায় দিয়েছে। আরে বন্ধু আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার বলতেছি মেয়েরাদের ঘটনা বললে অনেক রাত্র গভীর হয়ে যাবে, কিন্তু না বলেন না, আমি আপনাদেরকে বাদান এত সময় ডিস্টার্ব করব না। আমার নবীজি প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান আল্লাহর আরশে আযীম, এরপরে আল্লাহর লৌহে মাহফুজ, এরপরে আল্লাহর চেয়ার কুরসি। ও বান্দা আমার নবীরি আমার আল্লাহ যখন সামনাসামনি লইয়া নিল, শুধু তাই নয়, আমার নবী যখন মেরাজের রাত্রি বেলা যখন আল্লাহর সামনে দেয়া বইতে লাগছিল, আমার নবীজি যখন এই সপ্তম আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে আযীমের উপরে যখন যাবে, আরে বন্ধু জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, আল্লাহর আরশে আযীমটা অনেক দামি, আপনি আপনার পায়ের জুতাটা একটু খোলেন না। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, আমার বন্ধুর পায়ের জুতার চাইতে আমি আল্লাহর আরশে আযীম বেশি দামি নয়। আস্তে বলেন, আস্তে বলেন, বলেন আল্লাহু আকবার। আমার ওইরা আমার বন্ধুগণ কোন দিকে কোনো নজর নাই। আর বন্ধু অনেক লম্বা ঘটনা। আমার নবীজি মেরাজের রাত্রিতে আমার নবীজি আল্লাহর সঙ্গে কথা নিকেতন করতেছিলেন, হঠাৎ করে আল্লাহ নবীর কানে একজন ব্যক্তির পায়ের আওয়াজ বেশি বেশি আসতেছিল। আমার নবীজি ডাক দিয়ে আল্লাহ গো, জমিন থেকে একটা আওয়াজ আমার কানে আসতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আপনি ঠিকই বুঝতে পেরেছেন, এই আওয়াজটা আমি আল্লাহর আরশে আযীমের না, এই আওয়াজটা হইল জমিনের। ডাক দিয়ে কই নবীজি বলেন তো দেখি এই আওয়াজটা কার পায়ের আওয়াজ, আপনি কি চিনতে পারেন? আমার নবী ডাক দিয়ে কই আল্লাহ আমার মনে হয় এই আওয়াজটা আমার বিলালের হইতে পারে। ও গো মালিক আল্লাহ আমার বিলাল তো আছে দুনিয়াতে, আর ওই বিলালের আওয়াজ পায়ের আওয়াজ কেন আমি আপনি আল্লাহর আরশে আযীমে কারণ কি? ডাক দিয়ে কই নবী গো আপনি নবী যখন আমি আল্লাহর জান্নাতে যাবেন, আপনার সঙ্গে আপনার বিলাল আপনার সঙ্গে জান্নাতে ঢুকবে। ওগো নবীজি আপনি যে বাহনে করিয়া আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবেন, ওই বাহনের রশি ধরবে, এর নাম হইল হযরত বেলাল। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে মেরাজ শেষ করার পরে আমার নবীজি একদিন বেলালে ডাক দিয়ে কই বেলাল রে আমি নবী তোমার কাছে একটা কথা বলি রে বেলাল। ওগো বেলাল বলো তুমি কি এমন আমল করো রে বেলাল যেই কারণে তোমার এই জমিনে তুমি যখন হাঁটাহাঁটি করো তোমার এই হাঁটাহাঁটির আওয়াজ আল্লাহর আরশে আযীমে শোনা যায়। বেলাল খালি কান্দি আর কান্দি। এইবারে বেলাল ডাক দিয়ে কই নবী গো, ও নবী গো কি বলবো দুঃখের কথা।
আপনি যখন নামাজের পরে সাহাবীদেরকে যখন বয়ান শোনান, হুজুর নবী গো, আমি বেলাল তো ভালো মতন কথা বলতে পারি না, আমি বেলাল মসজিদের ড্যাম কর্নারে যাইয়া আমি বেলাল বেশি বেশি নফল নামাজ আদায় করি। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু দুনিয়াতে যেই বান্দা বান্দি বেশি বেশি নফল নামাজ আদায় করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই বান্দা বান্দি আপনার সাহাবী বেলালের সঙ্গে জান্নাতে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে আমার নবীকে আল্লাহ তাআলা জান্নাতটা ঘুরে দেখাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ যখন নবীকে জান্নাতটা ঘুরে দেখাইছে, দেখানোর পরে আল্লাহ নবী জান্নাতটা দেখিয়া আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল রে, এত সুন্দর জান্নাতে কে থাকবে? সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আমিন ডাক দিয়ে, আল্লাহ আপনার বন্ধু জিগাইছে এত সুন্দর জান্নাতে থাকবে কে? এত চাকচিক্য, এত সৌন্দর্যময় জান্নাত কে থাকবে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, ও জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুর জন্যই আমি আল্লাহ তৈরি করছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী ডাক দিয়ে কই, ও ফেরেশতা, ও জিবরাইল, আমার আল্লাহ আমারে কি জান্নাত দিব, আমার ইতিম উম্মতদেরকে কি দিব না? জোরে বলেন আল্লাহু আকবার। মেরাজে যাইয়া নবীজি জান্নাত দেখে আল্লাহ রে, আল্লাহ এই জান্নাতটা কারে দিবেন? কই, তোমার জন্য তৈরি করছি। আল্লাহ গো, বুঝতে পারছি আপনি আমারে দিবেন, আমার এতিম উম্মতদেরকে দিবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ও নবী, আমার এতিম উম্মতরাও আমি আল্লাহর এই জান্নাতের ভিতরে ঢুকবে। এতিম উম্মতরা যদি ঈমান আনার পরে আমি আল্লাহর হুকুম পঙ্খানো ভাবে আদায় করে, এই হুকুমের মধ্যে এক নাম্বার হুকুম হলো আসসালাত, আসসালাত, আসসালাত। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাত দেখার পর আমার নবীজি জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল, আল্লাহ তো আমারে জান্নাত দেখানোর হুকুম দিছে, এবার আমি একটু জাহান্নামটা একটু দেখতে চাই। ও বাবা, এইবারে জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, এই জান্নাত এই জাহান্নামে ঢোকার অনুমতি আপনার নাই। ও বাবা, এক পর্যায়ে আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের চিত্রখানা দেখিয়া আমার নবীজি আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, আমি নবীজি এই জাহান্নামটা একটু প্রদর্শনী করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু, আমি আল্লাহ তোমারে বানাইছি তামাম সৃষ্টির মাখলুকের ভিতরে আমি আল্লাহ রহমত কইরা বানাইছি। শুধু তাই নয় ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতালাহু, আমি আল্লাহ তুমি নবীর অন্তরটা বড় নরম, বড় পরশময় কইরা আমি আল্লাহ রব্বুল আলামিন বানাইছি। ওগো বন্ধু, তুমি যদি ওই জাহান্নামের চিত্রখানা দেখো, তুমি সহ্য করতে পারবা না রে বন্ধু। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ, আপনি আমারে দুনিয়াতে পাঠাইছেন উম্মতগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। আমি যদি জাহান্নামটি না দেখি, তাদের কাছে যদি বিবরণ না করি, তারা এই জাহান্নামকে কেমন কইরা ভয় করবে। এরা বন্ধু জিবরাইল আমিন ডাক দিয়ে কইতো, আল্লাহ, আপনি নবীর জাহান্নামের মধ্যে পাঠানোর জন্য এত ভয় করতেছেন কেমন গো আল্লাহ? ও বাবা, কিতাবের নাম হইল আল কাবাই, লেখক হইল শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহ আলাইহি। তিনি তিনার কিতাবের মধ্যে বলেন, আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরিল, আমার বন্ধু, আমি আল্লাহর জান্নাত ঘুরবে, আমি আল্লাহর জাহান্নাম ঘুরবে, আমি আল্লাহর কোনো আপত্তি নাই, কিন্তু আমি আল্লাহর বড় ভয় হয়। আমার নবীর দিলটা তো আমি আল্লাহ নরম কইরা বানাইছি। আরে জিবরিল, আমার নবী যদি ওই জাহান্নামের ভয়ঙ্কর চিত্র দেখিয়া আমার নবীদের যদি কান্না করে, আমার নবীর একটা ফোঁটা চোখের পানি যদি ওই জাহান্নামের মধ্যে পড়িয়া যায়, এরে জিবরাইল, আমার নবীর একটা ফোঁটা পানি জাহান্নামে পড়া মাত্রই আমি আল্লাহর জাহান্নাম পর্যন্ত নিবিয়া যাবে।
আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আরে জিবরাইল তুমি সাবধান, তুমি সাবধান, তুমি নজর কইরা দেখবা আমার বন্ধুর একটা ফোঁটা চোখের পানি যাতে জাহান্নামের মধ্যে না পড়ে। আমার বন্ধুর চোখের পানি জাহান্নামে পড়া মাত্র জাহান্নাম পর্যন্ত নিবিয়া যাবে। এরে মুসলমান, আল্লাহ নবী জাহান্নামের দরজায় যখন পা দিয়েছে, নবীজি বাম পা দিয়া জাহান্নামের ভিতরে ঢুকেছে। আল্লাহ নবী নজর কইরা দেখি আল্লাহর নবী বাম দিকে নজর কইরা দেখে একজন আল্লাহর বান্দি মহিলাকে ও বাজার একটা পাথরের উপর রাইখা আর একটা পাথর দিয়া আল্লাহর বান্দির উপরে যখন আঘাত করতেছে, পুরো শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইতেছে। আমার মায়ের নবী এই চিত্র দেখিয়ে ডাক দিয়ে জিবরাইল, এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে? আমার জিবরাইল ডাক দিয়ে নবীজি আপনি একটু সামনের দিকে আসেন। সামনের দিকে যখন গেল একজন আল্লাহ আমার নবী নজর কইরা দেখি একজন যুবতী মহিলাকে মাথার চুলটা দুনিয়া জাহান্নামের আগুনের মধ্যে এমন কইরা ঘুরাইতাছে। দেখবেন ছোট ছোট বাচ্চারা দেখবেন গাছের ডালের ভিতরে একটা দড়ি টাঙ্গাইয়া এর নিচে একটা বস্তা টাঙ্গাইয়া যেমন করে দুল খায়, একজন যুবতী নারীকে ওই মাথার চুলটা ধরিয়া জাহান্নাম ঘুরাইতাছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই জিবরাইল এই বান্দি কি এমন গুনাহ করছে? জিবরাইল ডাক দিয়ে কই নবী গো এইটা আমি পরে বলবো, আপনি একটু সামনে দাও। এবার নজর কইরা দেখিয়ে একজন ব্যক্তির এই জিহ্বাটা টানিয়া পিছনের দিক লইয়া যাইয়া ঠিক মাদার এই মিডল পয়েন্টে যাইয়া লোহার অগ্নিকাণ্ডের প্যারাক মারতেছিল। ও বাবা আমার ভাইরা আমার বন্ধুগণ, জিবরাইল ডাক দিয়ে কই নবী গো এইটা কেন হইতেছে আমি পরে বলবো, আপনি একটু সামনের দিকে যান। আরে বন্ধু আমার ভাইরা আমার বাবা জিনা রে, আল্লাহ নবী নজর কইরা দেখে একজন বান্দাকে বাদামনে আমার এই দুই মানুষ যেমন রুকু দিলে সামনের দিকে ঝোঁকে এমন কইরা না, কিতাব প্রমাণ করে আল্লাহর বান্দাকে উল্টা দিক করিয়া বাদান এমন কইরা পাথরের উপর রাখছে। আর আল্লাহর ফেরেশতারা আগুনের কুণ্ডলি দিয়া চিত্তাছে। আবার এমন খবর পাওয়া যায়, এমন লেখা পাওয়া যায় কিতাবের ভিতরে, এমন মানুষকে আল্লাহ তাআলা হাত মানে হাতের ভিতরে শরীর মারিয়া আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনের ভিতরে সবাইতাছে। আর বন্ধু আমার বীরা আমার বন্ধুরা রে, এইবারে আমার নবীজি যখন ওই চিত্র দেখিয়া নবীজির চোখের পানি যখন পড়বে বাপ, হঠাৎ করিয়া নবীজি নজর কইরা দেখে আল্লাহর একজন বান্দা হাত আগুনের শিকল দিয়া বাঁধানো, পাও আগুনের শিকল দিয়া বাঁধানো, এই হাত বাবা দিয়া আগুনের উপরে চারিদিকে টান টান করিয়া রাখছে। আল্লাহর বান্দা এমন জোরে চিৎকার দিতেছিল। ওরে বন্ধু আমার নবীজি ওই চিত্রখানা দেখিয়া নবীজি ডুকরে ডুকরে যখন কান্না শুরু করছে, জিবরাইল আমিন চট করিয়া আমার নবীজিরে আল্লাহর সামনে হাজির করছে। আর বন্ধু এবার আমার নবীজি কান্না করতেছিলেন, কান্না শেষ করার পরে আমার নবীজি ডাক দিয়ে কই জিবরাইল এবার তুমি বলো না সর্বপ্রথম যে ব্যক্তির ওই পাথরের উপর তুলিয়া পাথর দিয়ে মারা হইতেছিল এইটার কারণ কি? ডাক দিয়ে কই নবীজি আল্লাহ বলেছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর, যে বান্দা বান্দি বাঁকা পথের পথিক হয়ে চলবে, যে বান্দা বান্দি গুনাহের পথে যাবে। নবীজি এই মানব জাতির ভিতরে অনেক মানুষ আছে কোরআন মানে না, অনেক মানুষ আছে নবীর সুন্নত মানে না, অনেক মানুষ আছে আল্লাহর হুকুম নামাজ আদায় করে না, হজ আদায় করে না, যাকাত প্রদান করে না, রমজান মাসের রোজা করে না, পিতামাতার খেদমত করে না, অনেক নারী পর্দা করে না, অনেকেই সুদ খায় ঘুষ খায়, অনেকেই জিনা করে হাতের গুনাহ চোখের গুনাহ করে। এই প্রত্যেকটার শাস্তি এমন এমন হালতে হইতেছিল, একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা
সাকাফতের প্রতীক যারা নামাজে জাহান্নামী আছে, জাহান্নামের ভিতরে ওই বান্দাবান্দীদের বিচার, বেনামাজিদের বিচার, কোরআন থেকে দূরে থাকার বিচার, নবীর সুন্নাত থেকে দূরে থাকার বিচার, রোজা থেকে, হজ থেকে, যাকাত থেকে, পর্দা থেকে, পিতামাতার খেদমত থেকে যারা দূরে থাকে, এদের বিচার জাহান্নামের মধ্যে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ পড়া কি? নামাজ পড়েন না, বোঝা গেল। নামাজ পড়েন, বলেন তো কি নামাজ পড়া? সবাই বলেন নামাজ পড়া। জোরসে বলো, আরো জোরে। হ্যাঁ মিয়া, নৌকার ধানের শীষ করে তো খুব পারে। নৌকা নৌকা ধানের শীষ, ধানের শীষ। আল্লাহর নামে স্লোগান আসে না? কথা কয় নাকি? বলে জয় বাংলা স্লোগান দিবেন। নারায় তাকবীর দিতে বলে গলা ধার মান নাই, কথা কয় না? বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান যে কইতে নারায় তাকবীর, কথা কয় না? নামাজ পড়া, জোরে বলেন। রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, পর্দা করা, পিতামাতার খেদমত করা, সুদ খাওয়া। হ্যাঁ, অনেকে বোধহয় কয়ে ফেলছে সুদ খাওয়া ফরজ নাকি গন? সুদ খাওয়া কি হারাম? এই যে নামাজ, নামাজ নামাজ, এই নামাজ কত দামি একটা ইবাদত জানেন? আল্লাহর নবীর নাম আহাম্মদ, আল্লাহর নবীর নাম মুহাম্মদ। নবীজির নাম দিয়ে আল্লাহ তাআলা সবথেকে দামি ইবাদত নামাজকে তৈরি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর নাম আহাম্মদ। যখন একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় থাকে, ওই মানুষটাকে আলিফের মতন দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? যখন একটা মানুষ যখন রুকুই চলে যায়, ওই বান্দাটাকে হায়ের মতন দেখা যায়। যখন একটা বান্দা যখন সেজদায় চলে যায়, তখন দেখবেন মিমের মতন দেখা যায়। যখন একজন বান্দা সেজদা থেকে উঠে পড়ে, তখন দেখবেন দালের মতন দেখা যায়। আলিফ হা আহ মিম দাল, কি হইল? আহ মদ আহ। আল্লাহ তাআলা সবচেয়ে দামি ইবাদতটা নবীর নাম দিয়ে তৈরি করছে। আরে নামাজ তো আমরা পড়তে যাই, কম বেশি পড়ি না বাবা? পড়ি না? এই নামাজ পড়ার সময় যে হাত, চোখ, মুখ, কান, পা ধুই, এটার নাম কি? এটাও পারেন না? এটা করেন না? করেন না? ওযু করেন না? তাহলে বলেন তো কি এটার নাম কি? নামাজের আগে, যারা বলেন নামাজের আগে, নামাজের আগে, নামাজের আগে। আমার ভাইরা, একজন বান্দা, একজন বান্দি যখন ওযু করে, এই ওযু করার দ্বারা এই হাতের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। একজন বান্দা, একজন বান্দি যখন কুলি করে, কুলি করার দ্বারা জবানের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। একজন বান্দা যখন নাকে পানি দেয়, নাকে পানি দেওয়ার দ্বারা নাকের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। একজন বান্দা যখন মুখমণ্ডল ধৌত করে, চোখের গুনাহ, মুখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। একজন বান্দা বান্দি যখন মাথা মাসা করে, মাথার এই ব্রেনটের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। একজন বান্দা যখন এই শাহাদত আঙ্গুলি কানের মধ্যে যখন মাসা করে, এই কানের গুনাহগুলো ঝরে পড়ে যায়। একজন বান্দা, একজন বান্দি যখন দুনো পায়ের টাকনি পর্যন্ত ধৌত করে, তখন পায়ের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। বলেন তো দেখি 100% গুনার মধ্যে 90% গুনাহ যদি ওযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়, বাকি থাকে কয় পার্সেন্ট? জোরে বলেন কয় পার্সেন্ট? এই 10% গুনাহ লইয়া যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর সামনে দাঁড়ায় যদি বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সব চাইতে পারেন, সুবহানাল্লাহ বলবেন না? বান্দা বান্দি যখন রুকুতে যায় বলবে সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ কইবে ফেরেশতারা কই রে? বলে কি হইছে? দেখছ না আমার বান্দা, আমি আল্লাহকে আবার বড় করে ডাকছি। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা যখন সিজদায় যায় বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ কয় ফেরেশতারা এখনো দাঁড়া আছিস কেদিকে? আল্লাহ কি হইছে? কই দেখ না বান্দা আবার সিজদায় করিয়া আমি আল্লাহরে সুবহান রাব্বিয়াল আলা, আবার আমি আল্লাহরে বড় করে ডাক দিছে। এই জলদি করে দা, যে বান্দা যে বান্দি আমি আল্লাহকে বড় থেকে বড়, বড় থেকে বড়, বড় থেকে বড় বানাইলো, আমি আল্লাহ কি পারি আমার বান্দাকে ছোট রাখতে? যা যা, আমি আল্লাহও আমার বান্দাকে মাফ করে দেব।
মুসলমান, আল্লাহ চায় না আপনি আমি জাহান্নামে যাই। আল্লাহ চায় আমার বান্দা আমি মালিকের জান্নাতে যাই। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু মুসলমান বাবাজি, আপনি আমি কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, কোন দুনিয়ার ধোকায় পড়িয়া আজকে মুসলমান তুমি আমি গুনাহ করি, আজকে মুসলমান তুমি আমি সুদ খাই, আজকে মুসলমান তুমি আমি জিনা করি। ও মাগো, তুমি বেপরদাই চলাফেরা করো বাবা, তুমি নামাজ ছাড়ো বাবা, তুমি বাবা চোখের গুনাহ হাতের গুনাহ করো। এই দুনিয়া থাকার জায়গা নয় গো বাবা, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। রে বন্ধু আমার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার ঈমানদার বান্দা বান্দি, হে আমার বান্দা বান্দি, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের স্ত্রী সন্তান তোমার অধীনে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু মুসলমান আজকে নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান ভাই বোন গুনাহ করে, কিন্তু ভাইয়া আমার এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। রে বন্ধু, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে বাদান কথাগুলো শোনা চাই। রে বগুড়াবাসী, আমি আপনাদেরকে কুড়িদা থেকে ভালোবাসি, কারণ বগুড়া জেলা নওগাঁ জেলা পাশাপাশি দুইটা জেলা। এই দুইটা জেলার মানুষের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন আছে, এই দুইটা জেলার মানুষের ভিতরে বাদান একতাবদ্ধভাবে মিল আছে, কথাই মিল আছে, কাজে মিল আছে। আর বন্ধু, আজকে যখন আমি বগুড়া জেলায় মাহফিলে আসব, ঠিক জুমার নামাজের পরে আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি আমারে ফোন দিয়া কোনো না কোনো এক কাজে যখন কথা বলতেছিল, আমি বললাম ভাই আজকে আমার মাহফিলে যেতে হবে। আমারে ডাক দিয়ে কই ভাই রে কোন এলাকায় মাহফিল রে ভাইয়া? আমি কইলাম বগুড়া সদরে। আমারে ডাক দিয়ে কই ভাই রে ব্যস্ততার কারণে আমি উত্তরবঙ্গে সফর করতে পারি না, কিন্তু আল্লাহ তোর ভিতরে আমার রুহানি ফজিলত আল্লাহ তাআলা দিয়া দিয়েছে। কিন্তু ভাই গো, বগুড়া নওগাঁ জেলার মানুষ হইল প্রাণ প্রিয় মানুষ, মানুষ প্রিয় মানুষ। এই জায়গায় বয়ান করতে গেলে কোনোদিন যেন তুই কৃপণতা করবি না, কারণ এই বগুড়া জেলা নওগাঁ থেকে আল্লাহ আমার এত বড় বানাইছে। এই জন্য বলতেছি আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, আজকে এই যুবক যেমন ওলামায়ে কেরামদেরকে নিয়ে আনন্দ করলো, এই যুবকগুলি এরা কন্যার সন্তান, এদের মা বাবাদের কত বড় ভাগ্যবান, যে মায়ের সন্তানগুলো আল্লাহর নবীর ওয়ারিসদেরকে লইয়া আনন্দ করতেছে, নবীর ঘর মাদ্রাসা লইয়া আনন্দ করতেছে। ওরে বাদান, এই সমাজের ভিতরে এমন মা বাবার সন্তান আছে আজকের দিনে বাদান গুনাহ করতেছে, কিন্তু এই সন্তানগুলো এই জায়গায় জান্নাতের বাগান বৈশা ফেলাইছে।